নমস্কার, কেমন আছেন সবাই? মহাজীবন কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শোনাবো কমলা দিদির স্মৃতিতে বাবার সাথে কমলা দিদি, অশোকা দিদি আর প্রফেসর সুধীর দাদার প্রথম পরিচয়। চলুন তবে শুরু করি আজকের পর্ব। তবে প্রথমে জানাবো কমলা দিদির পরিচয়। কমলা দিদি হলেন প্রফেসর সুধীর দাদার স্ত্রী। সুধীর দাদাকে তো নিশ্চয়ই মনে আছে আপনাদের, বাবার পরম ভক্ত, যাকে বাবাও দাদা বলে সম্বোধন করতেন। দাদার নিবাস এলাহাবাদে, 4th চার্চ লেন, লাল বাংলো। তবে তিনি এখন আমাদের মধ্যে আর নেই, দেহ রেখেছেন দীর্ঘদিন। দাদার বাড়ি বাবার নিজের বাড়িই বলা হতো। সময়টা 1955 সালের 18ই জুন। স্থান প্রয়াগরাজ বা এলাহাবাদের কর্নেলগঞ্জ। কমলাদির ছাত্র নন্দীর বাড়িতে বাবার শুভ হয়েছে। কমলা দিদি, তার শাশুড়ি মা এবং মাসি শাশুড়ি মা, এই তিনজন নন্দীর বাড়ি যান। উদ্দেশ্য বাবাকে প্রণাম করা এবং বাবার আশীর্বাদ নেওয়া। কিন্তু 5 মিনিট, হ্যাঁ ঠিক 5 মিনিটের মাথায় তারা বাড়ি ফিরে আসেন। কারণ কমলা দিদিরা যেই মাত্র নন্দীর বাড়ি পৌঁছান এবং বাবাকে প্রণাম করেন, বাবা তাদের নাম জিজ্ঞাসা করেন। কমলা দিদি নিজের নাম বলেন এবং শাশুড়ি মা ও মাসি শাশুড়ি মার সাথে পরিচয় করিয়ে দেন। অমনি বাবা বলেন, তোমরা এখন চলে যাও, আমি কাল সকালে তোমাদের বাড়ি যাব। তাই কমলা দিদিরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। রাতে কমলা দিদি ভাবলেন, বাবা বলেছেন আসবেন, তো বাবার সমাদরে কিছু তো ব্যবস্থা করতে হয়। সেই মতো পরদিন কমলা দিদি ঘুম থেকে উঠে বাবার বসার জন্য যে চৌকিটি ঠিক করেছেন তাতে নদুর চাদর পাতলেন, পাশে একটি হাত পাখা রাখলেন এবং জল খাবারেরও আয়োজন করলেন। সব কিছু প্রস্তুত শেষ হলে পর সুধীর দাদা কমলা দিদি স্নান করে নন্দীর বাড়িতে গেলেন বাবাকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই বাড়ি কিন্তু 4th চার্চ লেনের বাড়ি নয়। এর আগে সুধীর দাদা কর্নেলগঞ্জে থাকতেন, সেই বাড়িতেই বাবার প্রথম এসেছিলেন। 4th চার্চ লেনের বাড়িতে পরে তৈরি হয়েছিল। যাই হোক, কমলা দিদি ও সুধীর দাদা নন্দীদের বাড়ি পৌঁছান। বাবা তাদের দেখা মাত্র বসা থেকে উঠে দাঁড়ান, বলেন চলো বলেই বাবা রওনা দিলেন। না কোনো কথা না কোনো বার্তা, বাবা রওনা দিলেন। বাবার সাথে সাথে সুধীর দাদা পিছন পিছন কমলা দিদি। বাবা গটমট করে রাস্তা পার হয়ে সোজা এসে ঢুকলেন সুধীর দাদার বাড়িতে। বাড়িতে ঢুকেই সোজা চলে গেলেন সেই জায়গায় যেখানে বাবার বসার ব্যবস্থা করা হয়েছে। এই যে এতটা রাস্তা বাবা আসলেন, তার জন্য নির্দিষ্ট করা রাখা জায়গায় বসলেন, কিছুই কিন্তু বাবাকে আগে থাকতে বলতে হয়নি। বাবা যেন নিজের বাড়িতেই ঢুকলেন, আর ওই বাড়ির সবকিছুই যেন তার নখদর্পণে। বাবা বসে পড়লেন এবং বললেন, এটা তো আমারই বাড়ি, এখন থেকে আমি এখানেই তোমাদের সাথে থাকব। প্রভু যখন কাউকে বরদান দেন তখন তাকে জিজ্ঞাসা করে দেন না বলে সুধীর দাদাকে এক কথায় বরদান দিলেন। এরপর কি হলো, বাবা কি বললেন তাদেরকে, সবটা শুনবো আমরা পরের পর্বে। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন, ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই, রাম রাম।